নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পুরো ভিডিওটি মিস করবেন না এবং দেখে একটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেন বিষ্ণু বিরোধী কংস? পুরাণের এই অজানা অধ্যায় আপনাকে চমকে দেবে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ অবতার হিসেবে জন্মগ্রহণ করে কংসকে হত্যা করেছিলেন শ্রী বিষ্ণু। কিন্তু কেন বিষ্ণুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কংস? তার কারণ কি লুকিয়ে আছে কংসের পূর্বজন্মে? জেনে নিন পুরাণের আখ্যান কি বলছে। ভাগবত পুরাণের গল্প অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার 4 মানসপুত্র ছিলেন। এরা হলেন সনক, সদানন্দ, সনাতন এবং সনত কুমার। স্বাভাবিক নিয়মে বয়স বাড়লেও ব্রহ্মার আশীর্বাদে এদের শারীরিক গঠন ছিল ছোট শিশুর মতো। একদিন ব্রহ্মার এই মানসপুত্রেরা বৈকুণ্ঠে শ্রী বিষ্ণুর সঙ্গে দেখা করতে যান। বৈকুণ্ঠে তখন লক্ষ্মী দেবীর সঙ্গে বিশ্রাম করছিলেন বিষ্ণু। এই সময় তাকে কেউ যেন বিরক্ত না করে সেই নির্দেশ তার 2 অনুগত ভক্ত ও দ্বারপাল জয় ও বিজয়কে দিয়েছিলেন তিনি। বৈকুণ্ঠের বাইরে প্রহরারত জয় বিজয়ের কাছে এসে বিষ্ণুর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন ব্রহ্মার 4 মানসপুত্র। কিন্তু তাদের শারীরিক গঠনের জন্য তাদের ব্রহ্মার পুত্র বলে চিনতে পারেন না জয় ও বিজয়। তাদের কাছ থেকে বাধা পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে জয় ও বিজয়কে অভিশাপ দেন ব্রহ্মার মানসপুত্রেরা। এবার থেকে স্বর্গধাম ছেড়ে সাধারণ মানুষের মতো তাদের মর্তে গিয়ে বাস করতে হবে বলে অভিশাপ দেওয়া হয় জয় ও বিজয়কে। সব জানতে পেরে বিষ্ণু বলেন যে এই অভিশাপ পুরোপুরি খণ্ডন করার ক্ষমতা তার নেই, তবে অভিশাপকে কিছুটা কমাতে পারবেন তিনি। বিষ্ণু জয় ও বিজয়কে বলেন যে তাদের কাছে 2টি পথ আছে। প্রথম পথ অনুযায়ী তারা 7 জন্ম মর্তে জন্মাবেন এবং বিষ্ণু ভক্ত হিসেবে বিশেষ খ্যাতি লাভ করবেন। দ্বিতীয় পথ অনুযায়ী জয় ও বিজয়কে 3 বার মর্তে জন্মাতে হবে। এই 3 জন্মেই তারা বিষ্ণুর শত্রু হয়ে জন্মাবেন এবং বিষ্ণুর অবতারের দ্বারাই নিহত হবেন। 7 জন্ম পর্যন্ত বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরে দ্বিতীয় পথটি বেছে নেন জয় ও বিজয়। তবে প্রতি জন্মে তাদের ক্ষমতা কমে আসবে। সেই অনুযায়ী প্রথম জন্মে জয় ও বিজয় হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ হিসেবে জন্ম নেন। প্রথম জন্মে তাদের ক্ষমতা এত বেশি ছিল যে তাদের হত্যা করতে 2 অবতারে আবির্ভূত হতে হয়েছিল শ্রী বিষ্ণুকে। নৃসিংহ অবতার ধারণ করে বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করেন এবং বরাহ অবতার ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেন। দ্বিতীয় জন্মে তাদের ক্ষমতা কিছুটা কমলেও শুধু তাদের বধ করতেই গোটা একটা আখ্যান রচিত হয়। দ্বিতীয় জন্মে জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ হিসেবে জন্ম নেন। রাম অবতার ধারণ করে তাদের বধ করেন শ্রীবিষ্ণু। তৃতীয় ও শেষ জন্মে এসে জয় ও বিজয়ের ক্ষমতা এতটাই কমে যে একটি আখ্যানের একটি অংশ হয়েই থেকে যান তাঁরা। মহাভারতে কংস ও শিশুপাল রূপী জয় ও বিজয়কে শ্রীকৃষ্ণ অবতারে হত্যা করেন বিষ্ণু। কংস বিষ্ণুর বিরুদ্ধে কেন বিরোধিতা করেছিল তার পেছনে রয়েছে গভীর পুরাণ কথা এবং শাস্ত্রীয় ব্যাখ্যা। মহাভারত ও বিভিন্ন পুরাণের বিবরণে কংস চরিত্রটি একাধিক মাত্রায় ফুটে ওঠে। এই কিংবদন্তির রাজা নিজেকে একাধারে প্রবল, ক্ষমতাশালী, নিষ্ঠুর এবং বিষ্ণুর বিরুদ্ধে দাঁড়ানো এক বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার বিষ্ণু বিরোধিতার কারণ খুঁজতে হলে আমাদের দৃষ্টিপাত করতে হবে তার জন্ম, পরিবেশ এবং ভাগ্য লিখনের দিকে। কংস ছিল মথুরার অত্যন্ত ক্ষমতাশালী রাজা। তার জন্ম মহাবলশালী যাদবগণের কুলে।
তার পিতা ছিলেন রাজা উগ্রসেন এবং মা পদ্মাবতী, কিন্তু কংসের প্রকৃত বাবা ছিলেন একজন রাক্ষস যার নাম ছিল দ্রুমিল। দ্রুমিল একসময় পদ্মাবতীর উপর প্রবল আকর্ষণ বোধ করেন এবং তার সঙ্গে মিলিত হন, যার ফলে কংসের জন্ম হয়। রাক্ষসীয় রক্তের কারণে কংসের চরিত্রে নিষ্ঠুরতা এবং প্রতিশোধ স্পৃহা জন্মগত। শিশুকাল থেকেই কংস ছিল প্রবল শক্তিধর। তার শক্তি ও ক্রোধ তাকে মথুরার মানুষদের কাছে ভীতির প্রতীক করে তোলে। এই ক্ষমতার লোভ তাকে ক্রমশ নিষ্ঠুর শাসকে পরিণত করে। রাজা উগ্রসেনকে বন্দী করে কংস নিজেই মথুরার সিংহাসনে বসেন। কংসের বিষ্ণু বিরোধিতার মূল কারণ নিহিত তার ভাগ্য লিখনে। পুরাণে বর্ণিত আছে যে নারদ মুনি একদিন কংসের কাছে আসেন এবং তাকে জানান তার বোন দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে। নারদের এই ভবিষ্যৎবাণী শোনার পর কংস আতঙ্কিত হয়ে ওঠেন এবং দেবকীকে হত্যা করতে চায়, কিন্তু তার বোন প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। পরে বাসুদেবের অনুরোধে দেবকীকে হত্যা না করে কংস সিদ্ধান্ত নেয় তাদের প্রতিটি সন্তানকে জন্মানোর সঙ্গে সঙ্গে হত্যা করবে। এই ভবিষ্যৎবাণী শুনেই কংস বিষ্ণুর বিরুদ্ধে রাগান্বিত হয়, কারণ বিষ্ণুকে তিনি তার জীবনের সবচেয়ে বড় বিপদ হিসেবে ভাবতে শুরু করেন। তিনি মনে করেন বিষ্ণু তার শত্রু এবং তাকে রুখতে হলে বিষ্ণুর উপাসকদের এবং যারা বিষ্ণুকে মান্য করেন তাদের সবাইকে ধ্বংস করতে হবে। কংস বিষ্ণুর প্রতি ক্রোধ থেকে বিষ্ণুর উপাসকদের এবং সাধু সন্তদের নির্যাতন শুরু করেন। মথুরার আশেপাশের অঞ্চল থেকে বিষ্ণুর উপাসক ব্রাহ্মণদের হত্যা করতে থাকেন। বিষ্ণুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন অসুর এবং রাক্ষসদের সঙ্গে জোট বাঁধেন। যারা বিষ্ণুকে ভক্তি করতেন তাদের প্রতি কংসের নিষ্ঠুরতা ছিল সীমাহীন। কংসের ভাগ্য লিখন অনুযায়ী দেবকীর অষ্টম সন্তান ছিল কৃষ্ণ, যিনি বিষ্ণুর অবতার। কৃষ্ণের জন্ম কংসের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। কৃষ্ণকে গোকুলে লালন পালন করা হয় এবং যুবক বয়সে তিনি কংসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এক সময় কৃষ্ণ মথুরায় এসে কংসকে হত্যা করেন এবং মথুরাকে তার অত্যাচার থেকে মুক্ত করেন। যদিও কংসকে সাধারণ খলনায়ক হিসেবে দেখা হয়, কিন্তু এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে তার চরিত্রে কিছু মানবীয় দুর্বলতাও প্রতিফলিত হয়। কংস ভাগ্য এবং ভবিষ্যৎবাণীর শিকার। তিনি বিষ্ণুকে শত্রু ভেবে নিজের জীবন ও রাজ্যকে রক্ষা করতে চেয়েছিলেন, তবে তার এই চেষ্টা তাকে অতি মাত্রায় নিষ্ঠুর করে তোলে। কংসের গল্পে পুরাণের একটি গুরুত্বপূর্ণ বার্তা নিহিত রয়েছে। এটি ভাগ্যের অনিবার্যতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। কংস যতই চেষ্টা করুন তিনি তার ভাগ্যকে বদলাতে পারেননি। এতে আরও একটি শিক্ষা নিহিত, অহংকার এবং ক্ষমতার অপব্যবহার মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বিষ্ণু বিরোধী কংসের চরিত্রটি শুধু এক রাক্ষস বা অত্যাচারী রাজা নয়, বরং ভাগ্যের শিকার এবং মানবীয় দুর্বলতার প্রতীক।